আচ্ছা এটা কি দেবিদ্যার না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না, কথাটা কি কয়ে রিতা। 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতাতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দি কেড়াই না, সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা এমনি পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনা দিবার লাগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের একটা তারিখ রাখবেন। তো আমি না অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু। তখন যখন ওয়াজের কথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম আমাকে বাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কয় না আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবার আই আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুইলা কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নিয়েছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশ নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500টা টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যাবে, ঠিক নিও। কারণ মাছ ধরুন্নার যেই বাপ ডুলারা হুন্নারও, তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করন লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রইছে, টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা। আল্লাহ রে কি বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বর্বরতে কি কথা কইয়া বইছে, ঠিক নি রে? তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি? তুই দেবিদ্যার সিন হচ্ছে খেত করে চালাম সুৎকে, তুই তো ফেহে ফাটিয়ে ফেরা মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে, আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবেন,
আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করণ তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কহেন এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে ভীষণ যাইত, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটরা হইলে গ্রাম দেশও নাফিতে এটার 60 জন আছিল নাফিত, যারা ওই দাড়ি কামাইতো চুল টুল ছাড়তো, তার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না, সব ডাক্তার মিল্লা মিটিংও বসে কি তারি। আর আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হয়ে যাই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তারা ডাক্তার বানাইছে। এই ডাক্তার এতে জন ওয়াহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুস দেখে তাহলে তখন কাউ এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে, আমরা যে বকর করে ফুস দিয়ালাই কমালা কোন রোগ ফুটছে যে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওহন যখন ফইরা আইছে তে আর ওহন ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়া যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা?